অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। ২৪-এর ৫ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার ছিল দুর্দণ্ড প্রতাপ। তবে এই গল্প সহসায় তৈরি হয়নি। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে দলের সভাপতি থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের দীর্ঘতম সময় রাষ্ট্র পরিচালনাকারী। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেই হাল ধরেছিলেন বেহাল আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন ১৯৮১ সালে। এর আগে ১৯৭৫-এর ১৫ই অগাস্টের নৃশংসতার পর ৬ বছর কেটেছে অনেকটা নির্বাসনে। এরপর ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। ৮০-র দশকের শেষার্ধে এরশাদ বিরোধী আন্দোলনে তার ছিল জোরালো অবস্থান। ১৯৯১-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ৯৬-এর জুনে অনুষ্ঠিত ৭ম জাতীয় নির্বাচনে। সেবারই প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এক মেয়াদ পর ২০০৮ সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। ২০০-এর বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধান কাটা ছেঁড়া আর ক্ষমতা বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ৩ দফায় একবার এক কৌশলে নিজের আসন টলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আঁধারে, কখনো নিজেদের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও আগ্রাসী করে তোলে শেখ হাসিনাকে। ২০২৪ সালে জনমানুষের সব ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে। কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে। সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহু গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা। প্রাণ যায় কয়েকশো মানুষের। তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান শেখ হাসিনা। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি। গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারতে চলে যান প্রতাপশালী এই নেতা। মূলত অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার। বেশ কয়েকটি মামলার প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্তই স্থাপন করলেন তিনি। যুগে যুগে বিশ্বের অনেক স্বৈরশাসকের শেষ পরিণতি হয়েছে ফাঁসি কিংবা কারাবাস। শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এমনিতেই ভারত তাকে সহসা ফেরত পাঠাবে কিনা তা নিয়ে শুরু থেকেই ছিল সংশয়। এখন সেই সংশয় আরও ঘনীভূত হলো। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।